বিশেষ চাহিদা সম্পন্ন শিশু থেকে বৃদ্ধদের জন্য মানবিক নামে একটি প্রকল্প চালু করেছে রাজ্য সরকার। সামাজিক বিভিন্ন সুযোগ সুবিধা থেকে যাতে তারা বঞ্চিত না হন সেদিকেও খেয়াল রাখছে প্রশাসন। সম্প্রতি বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে চালু হল সহযোগিতা নামে এই নয়া কর্মসূচি। সারা দেশে প্রায় ৩% মানুষ বিশেষ চাহিদা সম্পন্ন। আমাদের রাজ্য তার ব্যতিক্রম নয়। কোনো উন্নয়ন ঘটাতে গেলে সমাজের ১০০% মানুষের কাছেই তার সুফল পৌঁছানো প্রয়োজন। তবে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় এই ৩% মানুষ পরিকল্পনার বাইরে থাকেন। বিশেষভাবে চাহিদা সম্পন্নদের কি কি অধিকার আছে, কি কি ধরনের সুযোগ আছে তা জানেনই না তারা। তাই বিশেষভাবে চাহিদা সম্পন্নদের সেই সব অধিকার দিতে উদ্যোগী রাজ্য সরকার। সম্প্রতি বর্ধমান সংস্কৃতি লোকমঞ্চে চালু হল সহযোগিতা নামে নয়া কর্মসূচি। উদ্যোগ নামে নয়া কর্মসূচিতে বিশেষভাবে চাহিদা সম্পন্নদের জন্য বিভিন্ন কাজ করছে প্রশাসন। পূর্ব বর্ধমানের বিভিন্ন স্কুল বা হোমের বিশেষ চাহিদা সম্পন্ন ৪০০ জন শিশুকে চিহ্নিত করে এই প্রকল্পের আওতায় নিয়ে আসা হয়েছে। স্কুলে পড়ে না এমন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদেরও চিহ্নিত করার কাজ চলছে। কোন কোন শিশুর কি ধরনের চিকিৎসার প্রয়োজন তা নির্ণয় করা হচ্ছে। শিশুদের জন্য নিখরচায় চিকিৎসার ব্যবস্থা হচ্ছে। বিশেষ চাহিদা সম্পন্ন ১৫ থেকে ৪০ বছর বয়সীদের জন্য বিশেষ ভোকেশনাল প্রশিক্ষণ দেবার উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ চাহিদা সম্পন্নদের প্রয়োজনীয় সরঞ্জামেরও ব্যবস্থা করছে প্রশাসন। বিশেষ চাহিদা সম্পন্নদের আর্থিক সহযোগিতাও করা হচ্ছে। যা আগে আমরা ডিসেবিলিটি দিতাম তার থেকে অনেক বেশি আমরা মানবিক এখন দিচ্ছি। আমরা চেষ্টা করব কি আমরা 100% যেন মানুষকে মানবিকের আওতায় আনতে পারি যারা যারা এলিজিবল। প্রশাসনের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। যেসব CWSN বাচ্চাদের যেন আলাদা সমাজে যেন না ঠেলে দেয়, এদেরকে যেন মূল স্রোতে ফিরিয়ে নিয়ে আসা যায়। যারা জানতো না এই প্রোগ্রাম সম্বন্ধে বা এই মানবিক বা আদার্স যে এসব এদের ফেসিলিটি আছে, হ্যাঁ এই ফেসিলিটিগুলো এরা জানতে পেরেছে। তথাকথিত স্বাভাবিক না হওয়া বিশেষ চাহিদা সম্পন্নদের অনেক সময় অপমানিত হতে হয়, বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হতে হয়। সেই সব সমস্যার সমাধান করতেই রাজ্যের এই মানবিক উদ্যোগ। পূর্ব বর্ধমান থেকে ক্যামেরায় সন্দীপ পালের সঙ্গে শরদিন্দু ঘোষ, নিউজ 18 বাংলা।